সকাল সকাল আজ শুরু করলাম এগ রোল দিয়ে, সঙ্গেও টিফিনের জন্য বানিয়ে দিলাম ডিম টোস্ট, আর কিছু ফল কেটে দিলাম। হাসি না পেলেও জোর করে হাসতে হলে ঠিক এই রকমই লাগে। এবার ছুটে ছুটে চললেন অফিসের দিকে। টাটা। আজ সকাল থেকে মেঘ করে আছে, রাত্রেও কিছুটা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার সম্ভাবনা 67%। বলতে বলতে বৃষ্টি চলে এলো। বাইরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজ দুপুরে সয়াবিন বিরিয়ানি বানিয়ে ফেলি। বাড়ি থেকে একমাত্র এই বিরিয়ানির প্যাকেটগুলোই এনেছিলাম, আর এভাবে বিরিয়ানি বানালে খুব চটপট হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে রেডি আমার বিরিয়ানি। ও মা, বিরিয়ানি বানাতে বানাতে দেখি বৃষ্টি হাওয়া। এক প্লেট বিরিয়ানি নিয়ে আকাশ দেখতে দেখতে খাওয়া শুরু করে দিলাম, আর এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এখানের ওয়েদারের উপর একটু বিশ্বাস করতে পারি না। এই রোদ, এই বৃষ্টি। বৃষ্টি হচ্ছে দেখে বিরিয়ানি বানালাম, ও মা এসে দেখি বৃষ্টি নেই। কয়েকদিন আগে এই আঁকাটা এঁকে রেখেছিলাম, কমপ্লিট ছিল না, তাই ভাবলাম আজ বসে বসে কমপ্লিট করি। আমার এখন এই মার্কার পেনই ভরসা, সঙ্গে দু একটা জেল পেন। কমপ্লিট হয়ে গেল আমাদের মহাদেব। কেমন লাগছে জানিও সবাই। সন্ধে হতেই বড়া পাও খেতে ইচ্ছে করলো, তাই শুরু হয়ে গেল বড়া পাও বানানোর প্রস্তুতি। আগে থেকে ও পাউরুটি কিনে এনেছে। আলুগুলোকে আমি সেদ্ধ করেই রেখেছিলাম, তারপর ওগুলোকে স্ম্যাশ করে কিছু মশলা দিয়ে বানিয়ে নিয়েছি গোল গোল করে। সঙ্গে বেসন গুলিয়ে ছেড়ে দিলাম পকোড়ার আকারে। বড়া পায়ের কাজ বলতে এটুকুই। বেসনের চপটা যদি বানানো হয়ে যায়, বড়া পাও অনায়াসেই রেডি করা যায়। ইউটিউব দেখে ফার্স্ট টাইম আজ বানানো। এবার পকোড়ার কিছু গুঁড়োগুলো আর কিছুটা রসুন দিয়ে পেস্ট করে নিলাম, সঙ্গে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। বড়া পায়ের মেন মজা এটাই, এই যে রসুন দেওয়া গন্ধটাই আলাদা লাগে। সব কিছু রেডি প্রায়। ব্রেডগুলো একটু সেঁকে নিয়ে তাতে একটু ঝালঝাল চিলি সস আর একটু মেয়োনিজ, সঙ্গে একটু গ্রিন চিলি সসও দিয়েছিলাম। আর সব কিছু একটু মাখিয়ে নিয়ে ওই যে গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর ওই আলুর চপগুলো দিয়ে সঙ্গে একটা কাঁচা লঙ্কা। রেডি আমাদের বড়া পাও। এদিকে আমাদের বড়া পাও খাওয়া শেষ প্রায়। জলের অর্ডার দিয়েছিল। যিনি জল ডেলিভারি করতে এসেছিলেন তিনি তো আর চাবি খুলতে পারবেন না, তাই ও দরজাটা ওপেন করে দিল। আমরা 4টে ওয়াটার ক্যান অর্ডার দিয়েছিলাম, ওই 20 লিটার করে। এটার দাম পড়েছে 1000 কেনিয়ান শিলিং, প্রায় 650 থেকে 700 টাকার মতো। এবার আমি সিনেমাতে মন দিই। চলো টাটা, গুড নাইট।